দেখছেন প্রবাস কণ্ঠ মর্নিং আপডেট পাওয়ার্ড বাই জেএমজি কার্গো। প্রায় 2 বছর বন্ধ থাকার পর অবশেষে মালয়েশিয়ার শ্রমবাজার চালু হয়েছে মর্মে বাংলাদেশের বেশিরভাগ গণমাধ্যমে যে সংবাদ প্রচারিত হয়েছে তার কোনো সত্যতা এখনো পাওয়া যায়নি। এ বিষয়ে মালয়েশিয়া বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ এবং কুয়ালালামপুরস্থ বাংলাদেশ দূতাবাসের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে নাম না প্রকাশের শর্তে বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার চালু হয়েছে এমন কোনো নির্দেশনা বা চিঠি আমরা পাইনি। প্রবাসীরা বলেন, এ বিষয়ে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা জারি করা হয়নি। এমনকি দেশটির গণমাধ্যম কোনো সংবাদ প্রচার করেনি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হকের বরাত দিয়ে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হওয়ার সংবাদ যে প্রচারিত হচ্ছে তাতে প্রবাসীদের মধ্যে সৃষ্টি হয়েছে বিভ্রান্তি। জি, আপনার শিপমেন্ট কল পাঠানো হবে। 5 থেকে 7 দিনের মধ্যে ডেলিভারি। গ্রাহকের প্রত্যেকটি পণ্যের নিরাপত্তা নিশ্চিত করা। প্রতি সপ্তাহে শিপমেন্ট। বাংলাদেশের সব জেলায় ডেলিভারি সার্ভিস। জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স মালয়েশিয়া 95 জালান্তুন এইচএসলি সিটি সেন্টার, কোতারায়া আরএইচবি ব্যাংক ও মে ব্যাংকের পাশে। বিস্তারিত জানতে ও বুকিং দিতে হোয়াটসঅ্যাপ করুন। সেটা হলো গতকালকে বাংলাদেশের সম্পূর্ণ মিডিয়া এবং পত্রিকায় যে নিউজটা আসছে কলিংয়ের বিষয়, কলিং খোলা হয়েছে। আসলে আমি এখানে দীর্ঘদিন থাকা অবস্থায় যতটুকু জানি, মালয়েশিয়ার সরকার থেকে এখন পর্যন্ত কোনো রুল অথবা নোটিশ কোনো কিছু এখনও জারি হয় নাই। মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়া যখন আসছিলেন, আসার পরে মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে যে বৈঠকে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন তার ভিতরে বাংলাদেশ থেকে কলিংয়ে লোক আনার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে এবং অবৈধ লোকদেরকে বৈধতা করার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী রিকোয়েস্ট করেছেন। আমি আশা করব এই দুইটা রিকোয়েস্ট অন্ততপক্ষে স্বল্প মূল্য এবং খুব তাড়াতাড়ি যেন ব্যবস্থা করা হয়। গতকালকে থেকে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে দেখছি মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করা হয়েছে। আসলে এই কথাটি সত্য নয়। এটা মালয়েশিয়ার কোনো গণমাধ্যমে প্রচার এখনও হয়নি। গতকালকে মালয়েশিয়ান মন্ত্রী বলেছেন যে সকল কোম্পানির লোকের প্রয়োজন, বিদেশি কর্মী প্রয়োজন, তারা যাতে FWCMS এর মাধ্যমে কোটার আবেদন করে। আসলে শ্রমবাজার এখনও উন্মুক্ত হয়নি, কিন্তু আশা করা যায় অতি অল্প সময়ের মধ্যে শ্রমবাজার উন্মুক্ত হবে। সবচেয়ে খুশির বিষয় সেটা হচ্ছে এই বছর মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হলে আশা করা যায় এখানে কোনো সিন্ডিকেট থাকবে না। সেটা বাংলাদেশের মানুষের জন্য একটা বড় খুশির সংবাদ। বাংলাদেশ কিছু মিডিয়ায় পত্রপত্রিকা অনেক কিছু লিখেছে যে কলিং খুলে দিয়েছে। আসলে বাস্তবে এই কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ এটা বাস্তবায়ন হতে যাচ্ছে। কারণ আমরা আজকেও কিছু কিছু নিউজ পেয়েছি মালয়েশিয়া থেকে, যেটা অতি শীঘ্রই ইনশাল্লাহ বাস্তবায়ন হবে। কারণ এর পাশাপাশি আমাদের বাংলাদেশি এবং অনেক প্রবাসী কিন্তু এদেশে অবৈধ অনেক আছে। যদি এই অবৈধরে বৈধ করে নেয় তাহলে আমরা একটা দিয়ে খুব শক্তিশালী হবে, যেটা অর্থনীতি দিয়ে শক্তিশালী হবে। অনেক রিমিটেন্স যোদ্ধা অনেক রিমিটেন্স পাঠাবে এবং অচিরেই অল্প খরচে আমাদের বাংলাদেশেতে দক্ষ শ্রমিক মালয়েশিয়াতে আসবে এবং মালয়েশিয়া যদি তারা আসে যদি ভালো কাজকর্ম করতে পারে তবে সবার থেকে ধন্য হব আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ায় প্রবাসী কমিউনিটির নেতারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কুয়ালালামপুর সফরের পর তারা আশাবাদী হয়েছিলেন দেশটিতে অবৈধ অভিবাসীদের বৈধতা সহ কলিংয়ের মাধ্যমে শ্রমবাজার চালু হবে। কিন্তু প্রবাসী কল্যাণমন্ত্রীর বরাত দিয়ে বাংলাদেশে যে খবর দেওয়া হচ্ছে তার সত্যতা তারা এখনো পাননি। এমনকি মালয়েশিয়া সরকার এমন ঘোষণা দেওয়ার খবরও পায়নি কুয়ালালামপুরে বসে। প্রবাসীদের মধ্যে রীতিমতো বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলে দাবি তাদের। এই পরিস্থিতিতে মালয়েশিয়ার শ্রমবাজার খোলার সঠিক তথ্য যাচাই বাছাই না করে কারোর সাথে কোনো লেনদেন না করার আহ্বান জানিয়েছেন তারা। এ বিষয়ে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম হিরণ বলেন, মালয়েশিয়া সরকার হতে শ্রমবাজার উন্মুক্ত হওয়ার চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি। সুতরাং এই মুহূর্তে কারো হাতে পাসপোর্ট ও টাকা পয়সা দিয়ে মেডিকেল করা থেকে বিরত থাকুন। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ দূতাবাসের হাই কমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরীকে ফোন দেয়া হলেও তাকে পাওয়া যায়নি। তবে দূতাবাসের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়া হয়েছে এমন কোনো তথ্য তাদের কাছে নেই অথবা দেশটির সরকারও কোনো চিঠি দেয়নি। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।